আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো মানব সংস্কার। বয়ানটার নাম কি? মানব সংস্কার। এই যে আমি একজন মানুষ আছি, আপনারা আছেন, বা তোমরা আছে, বা ওনারা আছে, মানে সবাই আমরা মানুষ। মানুষ শ্রেষ্ঠ জীব, কিন্তু দেখা যায় আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন অপকর্ম, ধর্মবিরোধী কাজ, নেককারজনক কাজ, অর্থাৎ এক কথায় পাপের কাজে জড়িত। পাপের কাছে জড়িত কি কি পাপ? সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সবাই ওই ঘুষের ওই সুদের সাথে জড়িত। দেশব্যাপী জালের মতো সুদের বিভিন্ন প্রতিষ্ঠান সব মিলে কাজেই মানে ওই শুধু 99% না আরও বেশি এর সাথে জড়িত একটা কথাগুলো। অফিস আদালতগুলো দেখেন, ঘুষ দুর্নীতিতে অভ্যস্ত তারা। ঘুষ দুর্নীতি ছাড়া কোনো কাজই হয় না, কোথাও না, সরকারি কোন বেসরকারি কোন, ঘুষ দুর্নীতির আকড়া। আবার ধরবেন ওই ইত্যাদি যে কোনো কাজ। এই যে একটা ভোট গেল, বা 54 বছর যাবৎ আমরা যে ভোট দেখতেছি দেশে, এক কথায় 54 বছর যাবৎ, অর্থাৎ 54-55 বছর হয়েছে দেশের বয়স, 54-55 বছর যে ভোট দেখতেছি, দেখা যায় ওই লুটেরা, ওই ব্যাংক ডাকাত বা ব্যাংক ঋণী, ব্যাংক খেলাপি, ব্যাংক লুটপাটকারী, মিথ্যুক, লম্পট, জমি দখলকারী, চাঁদাবাজি, মানে এক কথায় খারাপ মানুষ আর কি, অসভ্য মানুষ, তারাই সবসময় ভোট পায়। ভোটটা পায় কেমনে? ভোটটাতে মানুষই দেয়, আপনারা দেন, আমরা দেই, এরাই দেই। এইরকম প্রত্যেকটা আপনি হিসাব করে দেখেন, ওই জমি দখল, এই দখল, ওই দখল, মানে ওই কর ফাঁকি যারা পর্যায়ে আছে, যারা ওই বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, ফ্যাক্টরি আছে, দেখবেন শ্রমিকের ঠকানো, মানে প্রত্যেকেই আমরা খারাপের সাথে জড়িত। ভালো পাইবেন না তো খুঁজে। এই মানুষগুলি আবার দেখবেন বহির্বিশ্বে পরিচিত, বাংলাদেশের মানুষগুলি বড়ই ধর্মভীরু জাতি, ধার্মিক জাতি। কিন্তু আবার আর একটা তো বললামই না, এই যে প্রত্যেক বছর বিশ্ব থেকে একটা মাপকাঠি বাইরে দুর্নীতি, দেখবেন যে স্ট্যান্ড করে। আগে যে ম্যাট্রিকে ইন্টারে বোর্ডে স্ট্যান্ড করতো, ওই রকম 1, 2, 3, 4, 5-এর মধ্যে প্রত্যেক বছর থাকে, বুঝলেন না? প্রত্যেক বছর। কিন্তু এই মানুষগুলি আবার রোজা, নামাজ, হজ, যাকাত, ধর্মকর্ম খুব করতেছে। তো এই যে গতকাল যে রোজাটা আসলো, রোজা করতেছে, এরাই রোজা করতেছে। তা আমার কথা হলো, এত সমস্ত অপকর্মের সাথে প্রত্যেকটা মানুষই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। খারাপ মানুষ এক কথায়, সিংহভাগ মানুষই খারাপ আছে, ভালো নাই তা না, সংখ্যায় খুব কম। তাইলে ওই ধর্মকর্ম করার প্রধান শর্ত হইল, ধর্মকর্ম কবুলের প্রধান শর্ত ইসলামের বিধি অনুযায়ী হালাল রোজগার খাইতে হবে, হালাল রিজিক খাইতে হবে, হালালভাবে চলতে হবে। এগুলো তো নাই, মানুষের উঠে গেছে। আর ওই বললাম না যে এই যে রোজার দিন আসছে, একের হিরিক পেরে গেছে রোজা নামাজের। কিন্তু এই মানুষগুলোই তো আমরা খারাপ, আমরা বিপদগামী, আমরা পাপিষ্ঠ, আমরা পাপীদের দলে। আমরা সবাই এই যে নামগুলো বললাম, এরকম আরও বিভিন্ন পাপ আছে। অনেকে খুন, খাবারি, দর্শন, বেপরদালে বেহায়াপন ইত্যাদি তো আছেই, বিশ্বাসঘাতক তো আছেই। যা হোক, এখন ওই যে বললাম না যে গতকাল থেকে রোজা শুরু হয়েছে, তো রোজা শুরুর বা ইবাদত বন্দেগী, রোজা কবুলের বা ইবাদত বন্দেগী কবুলের শর্ত তো আগেই বললাম যে হালাল রোজগার, হালাল রিজিক খাইতে হবে। কিন্তু কোথায়? কাজেই এই ধর্মকর্ম কবুল হওয়ার জন্য মানুষ হইতে হবে। এই যে অপকর্ম, এগুলোর কথা বাদ দিলাম আমি,
বললাম, এগুলো পরিহার করতে হবে, মানুষ হইতে হবে। এখন ভিতরে যদি আত্মাটা পশুর হয়ে যায়, পশু প্রবৃত্তি পুরাটা পশুতে দখল করছে, পশুও তো ভালো, পশুর তার পাপ নাই, কিন্তু আমরা পাপিষ্ঠ হয়ে গেছি, জানতে অজান্তে বুঝ অবুঝে পাপিষ্ঠ, কিন্তু নিজেকে খুব ধার্মিক মনে করতেছি। হ্যাঁ, হেরে রোজা করতেছি, নামাজ পড়তেছি, হ্যাঁ কতই কিছু করতেছি ধর্মকর্ম, কিন্তু মূলে তো কিছু নাই। মূলে কিছু নাই মানে আমি তো পাপিষ্ঠ, আমি তো বিপদগামী। আমার তো রুজি রোজগার করে যা খাই এগুলা তো পশু তো এরকম এত নিকৃষ্ট খানা খায় না, অর্থাৎ এই অবৈধ কামাই করে খায় না। কাজেই আমার শিরোনামটা ছিল মানব সংস্কার। মানব সংস্কার মানে প্রত্যেকটা মানুষের এই পাপের পথ নিজেও পরিহার করতে হবে, পাপীদের পিছনে যাওয়ার থেকেও বিরত থাকতে হবে, পাপীদের পিছনে অর্থাৎ পাপীদের পিছ ছাড়তে হবে, এবং নিজেকেও এই সমস্ত পাপ মুক্তভাবে চলার চেষ্টা করতে হবে। সেইটাই হলো মানব সংস্কার। ভালো থাকুন বন্ধুগণ।